তুমি যদি মনে করে থাকো যে আমার চাপে পড়ে বিয়েটা করে পরের দিনই তুমি নিজের জীবনটাকে শেষ করে ফেলবে, করতে পারো, কিন্তু তাহলে অত্রিও রেহাই পাবে না। যেহেতু ওর জন্য তুমি তোমার জীবনটাকে শেষ করে ফেলবে, তাই আমিও অত্রির জীবনটাকে শেষ করে ফেলবো। নাও টেক ইউর ডিসিশন। তুমি কি করবে? বিয়ের দিন ট্যাফো করলে এখান থেকে জাস্ট একটা নির্দেশ যাবে, একটা গুলি, অত্রির জীবন শেষ। ও বাপি, তুমি এরকম করো না বাপি, এরকম করো না। অত্রির মতন আর একটা ভালো মানুষ হয় না বাপি, অত্রির মতন ভালো মানুষ হয় না। ওঠো। শুধু ভালো মানুষ নিয়ে তুমি জল খেতে পারো, কিন্তু আমি নই। আমি তো বলছি যে অত্রির আমি কোনো ক্ষতি করব না, কিন্তু শর্ত একটাই, শান্তভাবে তোমাকে এই বিয়েটা করে ফেলতে হবে। বেশ, আমি বিয়ে করতে রাজি, কিন্তু তোমাকে একটা কথা দিতে হবে ভাবি, তুমি অত্রির কোনো ক্ষতি করবে না, অত্রিকে আটকেও রাখতে পারবে না। গ্যারেন্টি কি? গ্যারেন্টি আমার কথা। তাহলে তুমি অত্রিকে বলতে পারবে যে ওকে তুমি বিয়েটা করতে চাও না, ওর সঙ্গে বিয়েটা তোমার নিছক একটা পুতুল খেলা ছিল? বাপি, অত্রির সঙ্গে তো আমার রেজিস্ট্রেশনটা হয়েছিল। কথা তো হয়ে গেছে মিমি, আবার কেন পুরনো কথা টেনে তুলছো? দেখো, তুমি যদি আমাকে বলো, মানে কথা দাও যে বিয়েটা তুমি করবে, তাহলে আমি অত্রিকে আটকাবো না, আর অত্রিও আমার বাড়িতে নিমন্ত্রিত হয়ে আসতে পারে। এখন বলো, এই মুহূর্তে তোমাকে সিদ্ধান্তটা নিতে হবে। বাপি, আমি রাজি। That's like a good girl. কি আমি তোমাকে বলেছিলাম না মৌলি, আমার মেয়ে শেষ পর্যন্ত কিছুতেই আমার কথার অবাধ্য হতে পারবে না, ও খুশি মনে এই বিয়েটা মেনে নেবে। দেখলি তো, আমার কথা মিলল তো। আজ তাহলে সইটা করেই দিলি মা। নিজে যেটা মনে করলি সেটাই করলি কাকু। আমি নিজে কিচ্ছু করিনি মামনি, তোমার ছেলে যা চেয়েছিল আমি শুধু তাতে সায় দিয়েছি। নিজের জায়গাটাকে জোর করে ধরে রাখতে পারলিনি গো মা। অমন একটা বদ মেয়ে ছেলের হাতে সবকিছু ছেদ দিলি। আমার চাঁদ বাবাকে অমন একটা খারাপ মেয়ে ছেলের হাতে তুলে দিলি গো মা। সে তো বাচ্চা ছেলে নয় মামনি, তাকে আমি কার হাতে তুলে দেব? সে তো নিজেই নিজেকে নিজের পছন্দ মতন মানুষের হাতে তুলে দিয়েছে মামনি, আর তুমি আমাকে দোষ দিচ্ছ। তোমার চাঁদ বাবার কোনো দোষ তুমি দেখতে পাচ্ছ না মামনি। তুমি সারা জীবন ধরে যে অপমানটা সহ্য করেছ, আমাকেও সেই অপমানটা সহ্য করতে বলছো, শুধু দুটো খাওয়া পড়ার জন্য মামনি। ধরে রাখতে কি আমিই চেয়েছিলাম লো? চাইনি গো। এখন বুঝতে পারি কতখানি ভুল আমি করেছি। মন তো সেদিনও পাইনি, আজও পাইনি, কিন্তু অধিকারটা তো থাকতো। নিজে এমন ধারা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি বলেই চেয়েছিলাম যে তোর জীবনে এই অবস্থাটা যেন না আসে। আর চিরকাল এটাই বা কেন হবে বল দেখিনি? স্বামীরা কেন বউকে ছেদ দিয়ে তার আগল ছেদ দিয়ে চলে যাবে?
আর বউরাই কেন বা পারবে না স্বামীকে জোর করে আটকে ধরে রাখতে? আমি চেয়েছিলাম মাগো তুই এটা কর, জোর করে স্বামীকে আটকে রাখ। একদিন না একদিন চাঁদ বাবা ঠিক কিন্তু ফিরে আসতো। ফিরবে না মামুনি, ফিরবে না। তোমার চাঁদ বাবা আমার কাছে আর ফিরবে না। ও তো কথায় কথায় আমাকে বলে দিয়েছে যে আমি ওর যোগ্যই না। মন থেকে এতবার কথাখানা বলতে পারলি মা? হ্যাঁ, মুখ দিয়ে কথাখানা বার করার আগে মনটাকে একবার খুঁজে দেখতিস। সত্যিকারই মন থেকে বল দিগিনি, ও কি কোনোদিনও একটু তোকে ভালোবাসে নাকো? হ্যাঁ, না মামুনি, ও আমায় কোনোদিনও ভালোবাসেনি। ও যদি আমায় ভালোবাসতো তাহলে এত সহজেই সম্পর্কটা থেকেও বেরিয়ে যেতে পারতো না মামুনি। আর সবচেয়ে বড় কথা কি জানো মামুনি, আমি জানতেই পারলাম না আমার অপরাধটা কি ছিল। মামুনি, ও প্রথমে যা বলেছিল সেই অনুযায়ী যদিও সায়নীকে বিয়ে করত তাহলে আমার বোধহয় এত কষ্ট হতো না, এত অপমান হতো না আমার। আমি তো জানতাম ও সত্যি কথা বলেছে, আমার তো মন তৈরি থাকতো। কিন্তু এটাও কি করলো, লোক ডেকে কেক কেটে আমার জন্মদিন পালন করে সকলের সামনে বলল যে সায়নী শুধু ওর বন্ধু। এই অভিনয়টাও ও কেন করলো আমার সাথে? কেন এত বড় মিথ্যে কথাটা বলতে গেল আমাকে? মানে বন্ধু কোনোদিন একদিনের মধ্যে তো বউ হয়ে যেতে পারে না। তার মানে কি বলতো? তার মানে সায়নীর সাথে ওর সম্পর্কটা আগে থেকেই ছিল। তাহলে কি আমাকে মিথ্যে কথা বলেছিল? হ্যালো, কিন্তু আমার চাঁদ বাবা তো মিথ্যে কথা বলার মানুষ নয়। তুমি অন্ধ মামনি, তোমার ছেলেকে চিনতে পারোনি, কিংবা তুমি তোমার ছেলেকে চিনতে চাওনি। আমি তো অন্ধ নই, তোমার ছেলেকে ঠিক চিনেছি। কিরকম বলো তো মামনি, ওই যে পুকুরের সামনে দূর থেকে রুটি ছুঁড়ে দিয়ে মানুষ দেখে না, যে কুকুরটা কতটা লোভী। মা, ছি মাগো, তোমার চাঁদ বাবা ঠিক সেরকম করেছে আমার সাথে গো। ও ও দেখতে চেয়েছিল আমি কতটা লোভী মেয়ে। তারপর যখন ও দেখেছে যে সত্যি সত্যি আমি এই ঘর সংসার করার জন্য খুব লোভী, তোমার চাঁদ বাবাকে স্বামী হিসেবে পাওয়ার জন্য লোভী, তখনই ওর আসল রূপটা বেরিয়ে পড়েছে মামুনি। আচ্ছা মামুনি, আমার মতো এরকম অসহায় গরিব বাপ মরা মেয়ের সাথে ওটা কেন করলো মামুনি? हम राजदीप सिंह बोल रहे हैं। सुनने में आया है कि आप लोग मिट्टी का पुतला उतला बना लेते हो और बेचते भी हो। देखिए, अगर आपका माल मुझे पसंद आया हम खरीद लेंगे, एक बार नहीं बार बार खरीदेंगे। ওকে, থ্যাংক ইউ। কি হয়েছে গো ভাই? দিদি, আমার মনে হয় আমাদের স্বপ্ন এবারে সফল হতে চলেছে। কি বলছেন ডাক্তারবাবু? মানে মনে হলো ওই পুতুল বানানো এসব ব্যাপারে কেউ ফোন করেছিল কি? দিদি, একজন ভদ্রলোক আমার কোথা থেকে নাম্বার পেয়ে আমায় ফোন করেছেন। উনি একজন বিজনেসম্যান, তবে উনি অবাঙালি, তাতে কি যায় আসে না। উনি বলছেন আমাদের যত পুতুল আছে সব উনি কিনে নেবেন।